নবম জাতীয় পে স্কেল নিয়ে দেশের সরকারি চাকরিজীবী মহলে যখন হতাশা ও উদ্বেগ ক্রমশ ঘনীভূত হচ্ছিল, ঠিক সেই সময় পে কমিশনের পক্ষ থেকে এলো একটি গুরুত্বপূর্ণ বার্তা। কমিশনের একজন জ্যেষ্ঠ সদস্য জানিয়েছেন, নবম জাতীয় পে স্কেলের খসড়া কাঠামো প্রস্তুত করার কাজ এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শুধু সঠিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবেশের অপেক্ষা করা হচ্ছে। দেশ স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গেই এই খসড়া চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে এবং তারপরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে। এই তথ্য দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবীর মনে যে প্রভাব ফেলেছে তা অনুভব করা যাচ্ছে, সচিবালয় থেকে শুরু করে দেশের প্রত্যন্ত উপজেলা দপ্তরগুলো পর্যন্ত। পে কমিশনের সূত্রগুলো জানাচ্ছে, এবারের পে স্কেল তৈরিতে অতীতের যে কোনো সময়ের তুলনায় বেশি বিশেষজ্ঞ মতামত ও মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ করা হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং মাঠ প্রশাসনের কর্মচারীদের কাছ থেকে সরাসরি তথ্য নেওয়া হয়েছে, যাতে বাস্তব জীবনের ব্যয় কাঠামো সঠিকভাবে প্রতিফলিত হয়। শুধু ঢাকা নয়, বিভাগীয় শহর, জেলা শহর এবং উপজেলা পর্যায়ের জীবনযাত্রার ব্যয়ও আলাদাভাবে বিবেচনায় নেওয়া হয়েছে। এই বিস্তারিত পদ্ধতিগত কাজ পূর্ববর্তী পে স্কেলগুলো থেকে এবারের পে স্কেলকে গুণগত দিক থেকে অনেক বেশি শক্তিশালী করে তুলেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। পে কমিশনের আলোচনায় এবার যে বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে তার মধ্যে প্রথমেই রয়েছে বেতন কাঠামোর মধ্যে বিদ্যমান অসম বৈষম্য দূর করা। বর্তমান কাঠামোতে প্রথম গ্রেড ও ২০তম গ্রেডের মধ্যে বেতনের ব্যবধান এতটাই বিশাল যে এটি প্রশাসনের ভেতরে একটি অদৃশ্য মনস্তাত্ত্বিক বিভাজন তৈরি করে রেখেছে। নিম্ন গ্রেডের একজন কর্মচারী যখন দেখেন তার ঊর্ধ্বতনের বেতন তার চেয়ে বহুগুণ বেশি, তখন কর্মস্পৃহা ও মনোবলে যে ধাক্কা লাগে তা প্রশাসনিক কার্যকারিতাকে সরাসরি ক্ষতিগ্রস্ত করে। নতুন কাঠামোতে এই ব্যবধান কমিয়ে আনার পাশাপাশি প্রতিটি গ্রেডে বেতন বৃদ্ধির হারও যুক্তিসঙ্গত করা হবে বলে সূত্র জানিয়েছে। পে কমিশনের আলোচনায় দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে এসেছে বার্ষিক ইনক্রিমেন্টের হার পুনর্নির্ধারণের প্রশ্ন। বর্তমানে যে ইনক্রিমেন্ট দেওয়া হয় তা বার্ষিক মুদ্রাস্ফীতির হারের তুলনায় অত্যন্ত কম, অর্থাৎ বেতন বাড়লেও প্রকৃত ক্রয় ক্ষমতা প্রতি বছর কমছে। এই সমস্যার সমাধানে ইনক্রিমেন্টের হারকে মুদ্রাস্ফীতির সঙ্গে সমন্বিত করার একটি সূত্র তৈরির প্রস্তাব কমিশনে আলোচনা হচ্ছে। এটি বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের প্রকৃত আয় প্রতি বছর নিরন্তর ক্ষয়ের হাত থেকে রক্ষা পাবে। তৃতীয় গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হচ্ছে ভাতা কাঠামোর ব্যাপক সংস্কার। বর্তমানে প্রচলিত বিভিন্ন ভাতার হার কার্যত অর্থহীন হয়ে পড়েছে। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, শিক্ষা সহায়তা ভাতা সহ প্রতিটি ভাতার হার বর্তমান বাজার মূল্যের সাথে সামঞ্জস্যহীন। চিকিৎসা ভাতার কথাই যদি ধরা হয়, একজন সরকারি কর্মচারী বর্তমানে মাসে যে চিকিৎসা ভাতা পান তা দিয়ে একটি সাধারণ রোগের জন্য একটি বেসরকারি ক্লিনিকে একবার পরীক্ষা নিরীক্ষার খরচও মেটানো সম্ভব নয়। এই অবাস্তব পরিস্থিতির আমূল পরিবর্তন আনতে কমিশন প্রতিটি ভাতাকে নতুন করে মূল্যায়ন করছে। পে কমিশনের আলোচনায় যে আরও একটি নতুন বিষয় এবার বিশেষভাবে জায়গা পেয়েছে তা হল কর্মক্ষেত্রের ভৌগোলিক অবস্থান বিবেচনায় বিশেষ ভাতা চালু করার প্রস্তাব। দেশের পার্বত্য অঞ্চল, চর এলাকা, সীমান্তবর্তী দুর্গম এলাকা এবং হাওড়াঞ্চলে যেসব কর্মচারী দায়িত্ব পালন করছেন তারা জীবনের নানা ঝুঁকি ও অসুবিধা মোকাবিলা করেও দেশের জন্য কাজ করে যাচ্ছেন। এই কর্মচারীদের জন্য বিশেষ ভৌগোলিক ভাতা চালু করার বিষয়ে ইতিবাচক আলোচনা হচ্ছে। এটি কার্যকর হলে দুর্গম এলাকায় দক্ষ কর্মচারী পাঠানো ও ধরে রাখার দীর্ঘদিনের সমস্যারও একটি সমাধান হবে। পে কমিশনের সদস্যরা আরও জানিয়েছেন যে এবারের পে স্কেলে অবসর সুবিধার বিষয়েও বিশেষ মনোযোগ দেওয়া হচ্ছে। বর্তমানে একজন কর্মচারী দীর্ঘ চাকরি জীবন শেষে অবসর নিয়ে যে পেনশন পান তা দিয়ে একটি সম্মানজনক জীবন পরিচালনা করা কঠিন। বিশেষত যারা নিম্ন গ্রেড থেকে অবসর নেন তাদের পেনশনের পরিমাণ এতটাই কম যে পরিবারের উপর নির্ভর করা ছাড়া তাদের কোনো বিকল্প থাকে না। এই মানবিক সমস্যার সমাধানে পেনশন কাঠামোকেও নতুন পে স্কেলের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে পুনর্গঠন করার প্রস্তাব রয়েছে। দেশের বিভিন্ন পেশাজীবী সংগঠন ও সরকারি কর্মচারী ফেডারেশনগুলো পে কমিশনের কাছে তাদের দাবিনামা পেশ করেছে। তাদের দাবিগুলো বিশ্লেষণ করলে দেখা যায় সব সংগঠনই একমত যে বর্তমান বেতন কাঠামো দিয়ে একটি সম্মানজনক জীবন পরিচালনা করা সম্ভব নয়।
তৃণমূল পর্যায়ের কর্মচারীদের সংগঠনগুলো বিশেষভাবে দাবি করেছে যে নিম্নতম বেতন যেন কোনো অবস্থাতেই বর্তমান জাতীয় ন্যূনতম মজুরির নিচে না থাকে। এই দাবিটি নৈতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যে কর্মচারী রাষ্ট্রের সেবায় নিয়োজিত তার বেতন যদি শিল্প শ্রমিকের ন্যূনতম মজুরির চেয়েও কম হয় তাহলে সেটি রাষ্ট্রের জন্য একটি গভীর লজ্জার বিষয়। অর্থনীতিবিদরা বিশ্লেষণ করে দেখিয়েছেন যে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি শুধু তাদের ব্যক্তিগত জীবনমানের উন্নয়ন ঘটায় না, এটি সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলে। বেতন বৃদ্ধি পেলে কর্মচারীরা বাজারে বেশি ব্যয় করেন, যা অভ্যন্তরীণ চাহিদা বাড়ায় এবং দেশীয় উৎপাদন ও ব্যবসার চাকাকে সচল রাখে। তবে এই প্রভাব ইতিবাচক হতে হলে বেতন বৃদ্ধিকে অবশ্যই উৎপাদনশীলতা বৃদ্ধি এবং রাজস্ব আহরণের সাথে সমন্বিত করতে হবে, অন্যথায় মুদ্রাস্ফীতির ঝুঁকি তৈরি হয়। পে কমিশন এই অর্থনৈতিক ভারসাম্যের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে। সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের সাথে বেতন কাঠামোকে যুযুক্ত করার একটি উদ্ভাবনী প্রস্তাবও কমিশনে আলোচনা হচ্ছে। অর্থাৎ যে কর্মচারী নির্ধারিত প্রশিক্ষণ সম্পন্ন করবেন এবং কর্মদক্ষতার নির্দিষ্ট মানদণ্ড পূরণ করবেন, তিনি স্বাভাবিক ইনক্রিমেন্টের পাশাপাশি বিশেষ প্রণোদনা পাবেন। এই পদ্ধতি চালু হলে প্রশাসনে মেধা ও দক্ষতার মূল্যায়ন আরও কার্যকরভাবে হবে এবং কর্মচারীরা নিজেদের পেশাগত উন্নয়নে আরও মনোযোগী হবেন। সংশ্লিষ্ট মহল থেকে জানা গেছে, পে কমিশন তার সুপারিশমালা চূড়ান্ত করার আগে আরও কয়েকটি বিষয়ে বিশেষজ্ঞ মতামত নেবে। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থার সুপারিশ, প্রতিবেশী দেশগুলোতে সরকারি কর্মচারীদের বেতন কাঠামোর তুলনামূলক বিশ্লেষণ এবং দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতির দীর্ঘমেয়াদী পূর্বাভাস। এই তথ্যগুলো একত্রিত করে একটি পূর্ণাঙ্গ ও বিজ্ঞানসম্মত সুপারিশমালা তৈরি করাই কমিশনের লক্ষ্য। দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ ও প্রশাসন বিশেষজ্ঞরা এই পুরো প্রক্রিয়াকে ইতিবাচকভাবে দেখছেন। তারা বলছেন, পূর্ববর্তী পে স্কেলগুলো প্রায় রাজনৈতিক চাপে তাড়াহুড়ো করে ঘোষণা করা হয়েছিল, যা পরে বাস্তবায়নে নানা জটিলতা তৈরি করেছিল। এবার যে পদ্ধতিগত ও বিজ্ঞানসম্মত উপায়ে কাজ এগোচ্ছে তা থেকে আশা করা যায় যে নবম জাতীয় পে স্কেল হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষম, বাস্তবসম্মত ও দীর্ঘস্থায়ী বেতন কাঠামো। দেশের প্রায় ২০ লাখ সরকারি চাকরিজীবী এখন অধীর আগ্রহে সেই মুহূর্তের অপেক্ষায় আছেন। তারা জানেন এই অপেক্ষা হয়তো আর বেশি দীর্ঘ হবে না, কারণ সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে পে কমিশন পর্যন্ত সবার বার্তায় একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে: দেশ যখনই স্বাভাবিক হবে, নবম জাতীয় পে স্কেল বাস্তবে রূপ নেবে। এটি আর কোনো অনিশ্চিত প্রতিশ্রুতি নয়, এটি একটি সুনির্দিষ্ট পরিকল্পনার অঙ্গীকার। এই অঙ্গীকারের উপর ভর করেই বাংলাদেশের লাখ লাখ সরকারি পরিবার আজ তাদের আগামীর স্বপ্ন বুনছেন।